বিজেপির ভোটে এসে দাঁড়িয়েছিল, বিজেপির ভোটে এসে দাঁড়িয়েছিল, বিজেপির ভোটে এসে দাঁড়িয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরগুলো পেলাম না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা বর্ষিয়ান পুরনো সৈনিক যাদের উপর আস্থা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, টিম তৈরি করলে টিমে এরাই থাকেন, সেই ফিরহাদ হাকিম পুলিশের ভূমিকা নিয়ে একদম কড়া প্রশ্ন করছেন, ধুইয়ে দিচ্ছেন প্রকাশ্যে, আড়ালে আবডালে নয় ক্যামেরার সামনে। সৌগত রায় মঞ্চে উঠে বলছেন, আড়ালে আবডালে নয় ক্যামেরার সামনে। এখন হুমায়ুন কবিরও বলছেন যে দিদির ওপর লোড পড়ে গেছে, দিদির পক্ষে আর সম্ভব নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হোক, তাকে পুলিশ মন্ত্রী করে দেওয়া হোক। কি মনে হচ্ছে দল যেভাবে চলছে সেভাবে চললে সবার একসঙ্গে ভরাডুবি, অতএব যদি কোনো রিপ্লেসমেন্ট নিয়ে এসে একটু ব্যালেন্স করে আরও একটা 10 ইয়ার কিনে রাখা যায়, কোনটা কি মনে হচ্ছে? স্বর্ণালী, অনেকটা তাই। তবে একটা জিনিস আপনাকে আমি বলবো যে আসলে কোম্পানি যদি এক হয় তাহলে কোম্পানির প্রোডাক্ট খুব আলাদা হয় না, ব্র্যান্ড নেমগুলো। ফলে কোম্পানি তো তৃণমূল কংগ্রেস, ফলে এটা একটা কোম্পানির মতোই লাগছে যে একজন সিইও, আমাদের এক সিইও অসুস্থ হয়ে রয়েছে, তিনি তার উপর চাপ পড়ে যাচ্ছে, তিনি সবকিছু মনে রাখতে পারছেন না, চলুন নিয়ে আসুন, মার্কেটে এসে গেছেন নতুন 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 সিইও, কোম্পানির নতুন সিইও, পোস্টার ব্র্যান্ডিং চলছে। এটা হয় প্রোডাক্টে, ম্যানেজমেন্টে হয়। দেখবেন যখন এক্সপায়ারি ডেট কোনো একটা প্রোডাক্টের খুব দ্রুত আসতে থাকে না, সেই সময় আসলে এই ব্র্যান্ডিংগুলো তৈরি হয় সবসময়, কিন্তু কোম্পানি তো একই থাকে। ফলে এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আসছে। আমি জানি না যারা বলছেন তারা তাদের নিজ নিজ সমীকরণ থেকে বলছেন, কিন্তু একটা কথা খুব পরিষ্কার যে যারা বলছেন যে পুলিশ ব্যর্থ, আমি তাদের সাথে অনেকাংশেই সহমত। বিশেষত গত 100 দিন ধরে এই রাজ্যবাসী যে আন্দোলন দেখেছেন, সেই আন্দোলনের যদি কোনো মূল সুর থেকে থাকে তাহলে পুলিশ এবং প্রশাসন এই রাজ্যে ব্যর্থ। কিন্তু যখন জুনিয়র ডাক্তাররা সেই শিরদাঁড়াটা পুলিশ কমিশনারের সামনে রেখে এসেছিলেন, তারপরে হচ্ছে যে সেই পুলিশ কমিশনারের কিন্তু প্রমোশন হয়েছে, ডিমোশন হয়নি, বিনীত গোয়েল। এবং রাজ্যবাসী দেখেছিলেন যে পুলিশের কি নক্কারজনক ভূমিকা একটা প্রশাসনের। ফলে আজকে ববি হাকিম তিনি যখন বলছেন, তিনি কে? তিনি কলকাতা শহরের মহানাগরিক মেয়র, যেটাকে ওরা ক্লেম করছেন যে সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া, তার মহানাগরিক চিৎকার করে বলছেন পুলিশ কোথায়, ইন্টেলিজেন্স কোথায়, মুঙ্গের থেকে আসছে বন্দুক কেন? তাহলে এটা বিরোধী দলের কথা না, এটা হচ্ছে যে খোদ শাসক দলের 2 নম্বর মানুষ যিনি, তিনি হচ্ছেন প্রকাশ্যে চিৎকার করে বলছেন। আমি আবারও বলছি, কোম্পানি এক। ফলে কোম্পানি এক, অথচ চিৎকার আলাদা যখন হচ্ছে, বুঝবেন যে এক্সপায়ারি ডেট খুব কাছাকাছি এসে যাচ্ছে। এবং এই কারণের জন্যই হচ্ছে চিৎকারটা করতে হচ্ছে তাদের, যে তারা বুঝতে পারছেন জনমানুষের সরকার সম্পর্কে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যে ভাবমূর্তি, সেটা ভয়ঙ্কর খারাপ জায়গায় যাচ্ছে। এবং আমি আপনাকে এই কারণে বলছি যে এই পুলিশের যদি নতুন মুখ নিয়ে এসে কিছু এক্সপেরিমেন্ট করে অন্তত আরেকটা, আমি বললাম সেই চেষ্টা, এগুলো খুব সাধারণ কৌশল, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বহুকাল ধরে দেখে নিয়েছেন। আমি বলছি সেই কৌশল কাজ দেবে না, কারণ পুলিশের ওপর যে ভরসা যাদের নেই, দুটো জিনিস হয় স্বর্ণালী, পরিষ্কার অপশন। এক হচ্ছে যে যেভাবে ফ্রন্টলাইনার্সরা, সৌগত রায়, ববি হাকিমের মতো মানুষ, এমনকি তাই বিধায়ক, তার যদি মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা বা পুলিশ মন্ত্রীর প্রতি অনাস্থা থাকে, তাহলে পুলিশ মন্ত্রীর উচিত নৈতিকতার জায়গা থেকে সেই পদ ছাড়া, অথবা মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর উচিত এই যে দলে যারা আছেন তাদেরকে ছাড়িয়ে দেওয়া। একসাথে আমরা যোগদান করেছেন সুজন চক্রবর্তী। সুজন, স্বাগত আপনাকে। প্রথম প্রশ্ন, যে হুমায়ুন কবির যেটা বলছেন অভিষেককে উপমুখ্যমন্ত্রী করা হোক, কি মনে হচ্ছে উপমুখ্যমন্ত্রী শুরুয়াত, এরপর আস্তে আস্তে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে যাচ্ছেন অভিষেক? না না, এটা তো ঠিক। তৃণমূলের নেতারা তারা সব মিলিয়ে যা বলছেন তাতে বোঝাই যাচ্ছে যে দলের মধ্যে একটা মুষল পর্ব চলছে। এ বলছেন অমুককে অমুক করতে হবে, আর এখন সব ভাইপো চলছে, ভাইপো যুগ না পিসির যুগ এসব চলছে। আর ভাইপো যুগ মানে তো আসলে শিন্ডে যুগ, দিল্লিওয়ালাদের যুগ। দিল্লি যেমন মহারাষ্ট্রের শিন্ডে খুঁজেছে, পশ্চিমবাংলার শিন্ডে খুঁজতে চায়, ভাইপোর মারফত দিল্লির শিন্ডে খুঁজে পেতে চায়। ভাইপোকে নিয়ে এসো। দিল্লির বার্তা হচ্ছে অনেক হয়েছে, এখন তৃণমূলের প্রতি আস্থা মানুষের কমে গেছে, ভয়ঙ্করভাবে কমছে। অতএব তৃণমূলের মধ্য থেকে এই নেতারা ভাইপো ভাইপো করে বেড়াচ্ছেন, যাতে দিল্লি খুশি হয় এবং নানান অপরাধ থেকে রেহাই পাওয়ার সুযোগ পাওয়া যায়। তৃণমূলের মুষল পর্ব চলছে। মানে এটা তো একটা ইন্টারেস্টিং দিকও বললেন। মানে তাহলে কি একটা বিষয় স্পষ্ট, মানে দলের মধ্যে মুখ্যমন্ত্রীর উপর আস্থা নেই, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপ্লেস করতে পারলে সব রকমের ইকুয়েশন সামলানো যাবে? দেখো, তৃণমূলের মধ্যে মমতা ব্যানার্জির সম্পর্কে আস্থা যে কমছে এবং ক্রমশই কমছে, এটা পরিষ্কার, একদম পরিষ্কার। কিন্তু এটা শুধু মমতা ব্যানার্জির সম্পর্কে আস্থা কমছে, মমতা ব্যানার্জির সম্পর্কে আস্থা আছে, তৃণমূলের সম্পর্কে আস্থা নেই। এখন মমতা ব্যানার্জির সম্পর্কে আস্থা কমছে মানে
তৃণমূলের সম্পর্কে আস্থাটা পুরোপুরি কমছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।